সংসার জীবনে যে মেয়ে অমনোযোগী সে মেয়ে কখনো একজন দায়িত্বশীল স্ত্রী হতে পারে না। আর যে মেয়ে নিজের সংসারে সুখ খুঁজে পাবে না সে মেয়ে পৃথিবীর কোনো জায়গায় সুখ খুঁজে পাবে না। অধিকাংশ হ্যাপি ফ্যামিলিতে শুধু পুরুষের ভূমিকাই থাকে না, সেখানে নারীদের ভূমিকা আরো বেশি থাকে। একটা হ্যাপি ফ্যামিলির পিছনে কিন্তু 80% নারীদের ভূমিকাই বেশি থাকে। আমি যতটুকু মনে করি পুরুষের কাজ যেমন নারীর শোভা পায় না, ঠিক তেমনই ভাবে নারীর কাজেও পুরুষের শোভা পায় না, যেটা যার দ্বারা হয় আর কি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো 2টা লাইন লিখে গিয়েছিল, বিশ্বের যা কিছু সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। এই 2টা লাইনে তো বোঝা যায় শুধু এই বিশ্বের উন্নতির পিছনে পুরুষের ভূমিকাই নেই, নারীদের ভূমিকাও অপরিসীম। সবাই বলে নারী কিসে আটকায়, কেউ বলে সন্তানের মায়া আটকায়, আবার কেউ বলে স্বামীর মায়া আটকায়। আর আমি মনে করি যার মনে মায়া আছে তার সব কিছুর জন্যই মায়া থাকে। কই আমি মেয়েও তো ম্যারিড লাইফে প্রায় 5 বছরের মতো সন্তান ছাড়া ছিলাম, তখনও তো আমি আমার হাজব্যান্ডকে ছাড়া দ্বিতীয় কোনো কিছু চিন্তাও করতে পারতাম না। আর এখন তো আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছে, একটা সুন্দর পরিবার দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক হ্যাপি। সুখটা আপনি 5তলা বিল্ডিং এর মধ্যেও খুঁজে পাবেন না, 10তলা বিল্ডিং এর মধ্যেও খুঁজে পাবেন না। যদি আপনার মনের মধ্যে যদি শান্তি না থাকে, মনের মধ্যে তৃপ্তি না থাকে, তাহলে আপনি রাজপ্রাসাদে শুয়েও শান্তি পাবেন না। যাই হোক, কাজকর্ম সেরে এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। অনেকগুলা মাছ একসাথে কাটবো। সকাল 10টায় ঘুম থেকে ওঠা মেয়েটাও আজ একটা পরিবার সামলায়, 2টা বাচ্চা সামলায়। আপনাদের কথা শুনতে শুনতে এই মেয়েটা আজ অনেক এক্সপার্ট হয়ে গেছে। আমি নাকি আমার হাজবেন্ডকে কখনো ভাত রান্না করে খাওয়াতে পারবো না। ভাই, এখন শুধু ভাত রান্না করে খাওয়াই না, পোলাও, মাংস, বিরিয়ানি, যখন যাই চাই, চিংড়ি রোস্ট, মুরগির রোস্ট, যখন যেটা চাই স্বামীকে সেটাই বানিয়ে দিই আলহামদুলিল্লাহ। কখনো যদি আমার সেই সৌভাগ্যটা হয় আপনাদেরকে খাওয়ানোর, তাহলে আপনাদেরকে খাওয়াবো। আর আপনাদের কিসমতে যদি থাকে আমার হাতের খানা, তাহলে অবশ্যই খাওয়াবো। যারা এই ধরনের কথা বলতেন, আমি আমার বাবার বাড়িতে থাকতাম বলে হিংসায় জ্বলে পুড়ে মরছেন, আর নিজের মেয়েকে জামাইকে রাখছেন ঘর জামাই, মেয়ের জামাইয়ের ইনকাম খাবেন। কই বেশি দিন তো খাইতে পারলেন না। কারোর সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে পারি না দেখি কেউ পছন্দ করে না, আর কেউ পছন্দ করার দরকারও নেই। আশা করি কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে হবে এমন লাইফ আমার দরকার নেই। কতটুকু সাংসারিক মেয়ে সেটা জানি না, কিন্তু একজনের ভালো ওয়াইফ হতে পারলেই লাইফে এতটুকুই আমার সার্থকতা, আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। বলতে গেলে আমার অতীত অনেক ভয়ঙ্কর, আমি অনেক কষ্টের জার্নি পার করে এতটুকু আসছি। আমি কিভাবে আমার সংসারটা ধরে রাখছি, কিভাবে টিকে রাখছি, সেটা একমাত্র আমি জানি, আর আমার উপরওয়ালা ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর আমি আমার অতীতের এসব কিছু শেয়ারও করতে চাই না কারোর সাথে। কেউ তো এটাও বলেছিল আমি কখনোই আমার হাজব্যান্ডের মাকে নাকি কখনো ভাত রান্না করে খাওয়াতে পারবো না। শাশুড়ি আম্মাকে খুব আদর সমদা করে বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু উনার পেটে আমার ভালোবাসা হজম হয় নাই। এত ভালোবাসা দিয়েছিলাম যে একদিনে উনি হজম করতে পারেন নাই। এটা হচ্ছে উনার ব্যর্থতা, আর আমার সফলতা হচ্ছে সবকিছু ভুলে আমি উনাকে একদম আমার কাছে জায়গা দিয়েছিলাম। এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় ভুল। উনি সব সময় আমার দুর্বল জায়গা ধরে টানাটানি করে। বিয়ের 5 বছর পর বাচ্চা হয়েছে, 5 বছর পর্যন্ত আপনার ছেলে সিঙ্গেল ছিল, তখন আমাকে ছেড়ে যায় নাই। আর এখন তো 2 বাচ্চার বাপ বানাই দিছি, এখন তো চাইলেও সেটা কখনোই সম্ভব হবে না। আর আমার হাজব্যান্ডের কথা যে যারা আমার স্ত্রী সন্তানদেরকে সহ্য করতে পারবে না, ভালোবাসবে না, আমি মনে করি তারা আমাকে ভালোবাসার দরকার নেই। যারা আমাকে ভালোবাসবে আমি মনে করব তারা আমাকে স্বার্থের জন্য ভালোবাসে। যাই হোক, বকবকাতে সব কিছু করে ফেললাম, রান্না বান্না, ঘর গুছানো, সব কিছু আমার রেডি। একটা কথা বলবো বলে ভাবতেছি, কিন্তু বলা হয় না।
ওকে, সময় হলে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।